আগামীর বাংলাদেশে কি নির্বাচনের দরকার আছে, নাকি আসলে আসন ভাগাভাগি করে নেওয়া যায়? এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করা। ডক্টর ইউনূসের চাকরি কি আরো লম্বা করা যায়, মানে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হতেই হবে, এই বিষয়গুলো নিয়ে ফয়সালা করা। এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবক ব্যক্তি এবং সংগঠনের সঙ্গে আলোচনা করিয়ে দেওয়া এবং বৈঠক করার সুযোগ তৈরি করে দেবেন তাসনিম জারা। তাসনিম জারাই এই সরকারের এক্ষেত্রে সবচেয়ে বড় সূত্র হয়ে উঠেছেন। ডক্টর ইউনূসের বহুল প্রতীক্ষিত এবং বহুল আলোচিত নিউ ইয়র্ক সফরের একদম বিমানে ওঠার কয়েক ঘন্টা আগের সর্বশেষ সারপ্রাইজ হিসেবে তার সফর সঙ্গী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেত্রী ডাক্তার তাসনিম জারা। জামায়াতে ইসলামী এবং এনসিপি সূত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে যেহেতু বিএনপির দুজন প্রতিনিধি ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সে কারণে শেষ মুহূর্তে জামায়াতে ইসলামী এবং এনসিপির কাছেও দুজন করে প্রতিনিধি চাওয়া হয়। মানে জামায়াতে ইসলামী থেকে তো এমনিতেই নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যাচ্ছিলেন, এনসিপি থেকে যাচ্ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন। তো শেষ মুহূর্তে নাকি এই দুজন প্রতিনিধি চাওয়া হয়। মানে কি ভীষণ পরিকল্পনা আর কি অদ্ভুত যুক্তি ভাবুন, একটা এত দূরের দেশে মানে সরকার প্রধানের সঙ্গে সফর, সেটা কয়েক ঘন্টা আগে ঠিক হয়েছে এবং তখন জামায়াতে ইসলামী ভিসা আছে এমন কাউকে খুঁজে না পেয়ে ঠিক করেন যে তাদের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নকিবুর রহমান, তিনি নিউ ইয়র্কেই আছেন, কাজে তিনি সেখান থেকে ডক্টর ইউনূসের কর্মসূচিতে যোগ দিয়ে দেবেন। আর জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডাক্তার তাসনিম জারার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ছিল, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনূসের সঙ্গী হয়েছেন ডাক্তার তাসনিম জারা। দেখেন, ডাক্তার তাসনিম জারার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা না থাকবার কোনো কারণ নাই, কারণ মনে রাখবেন, মনে আপনাদের নিশ্চয়ই থাকবে যে ডাক্তার তাসনিম জারা হচ্ছেন সেই নেত্রী যিনি 5ই আগস্টে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে বর্ষপূর্তির দিনে, মানে তাদের জন্য বিরাট দিন, সেই বিরাট দিনে যেদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিরাট মঞ্চ বেঁধে ডক্টর ইউনূস সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠের কর্মসূচি ঘোষণা করেছেন, সেদিন এই নেত্রী তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির দুই প্রধান নেতা নাহিদ ইসলাম আর এই সফর সঙ্গী আক্তার হোসেন, এই দুজনকে না জানিয়ে, মানে দলকে না জানিয়ে, তিনি তার নেতৃত্বে কক্সবাজার নিয়ে গিয়েছিলেন হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আর সঙ্গে ছিলেন তার স্বামী যিনি নিজেও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে দিয়েছেন। এবং আপনাদের মনে থাকবে, সেখানে তারা অবতীর্ণ হওয়া মাত্র, একে তো বহুল মানে পরিচিত এই 4-5 জন নেতা জাতীয় নাগরিক পার্টির, যাদেরকে প্রত্যেকে চেনেন, 5ই আগস্টের মতো দিনে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বিমানে করে কক্সবাজার যাচ্ছেন, কাজে আলোড়ন একরকম তো হওয়ার কথাই ছিল। কিন্তু তারা নামতে না নামতে সেখানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমকে, বিশেষভাবে প্রথম আলোতে এই খবর হয় প্রথম, যে তারা জানিয়ে দেয় যে এরা নাকি পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারের হোটেলে চেক ইন করেছেন, কাজেই বিএনপির স্থানীয় নেতারা তাদেরকে নজরে রেখেছেন হোটেলের বাইরে। আর এরপর সারাটা দিন, 5ই আগস্টের মতো একটা দিন, সারাটা দিন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যস্ত থাকে ডাক্তার তাসনিম জারা আর তার সেই বাহিনী নিয়ে, মানে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি আর তার স্বামীর বাহিনী নিয়ে। আমি তখনই আপনাদের বলেছিলাম যে পিটার হাসের সঙ্গে বৈঠক কি বৈঠক নয় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ডাক্তার তাসনিম জারার নেতৃত্বে এই যে জাতীয় নাগরিক পার্টির ভেতরে একটা অংশ তৈরি হয়েছে, যেই অংশটি সম্ভবত বিএনপির সঙ্গে এমন একটা মৈত্রী তাদের ঘটেছে যে কারণে বিএনপি নেতারাই ছড়িয়ে দিচ্ছেন যে তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজার গিয়েছেন। এবং যুক্তরাষ্ট্রের কথাটা যখন এই সফরের মধ্যে ঢোকানো হয়েছে এই সংবাদটির মধ্যে, তখন মাথায় এটাও রাখতে হবে যে এরা মূলত যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট হয়ে সেখানে গেছেন, যেই যুক্তরাষ্ট্র তাদেরকে নির্বাচনে অংশ নিতে বলছে, যেই যুক্তরাষ্ট্র তাদেরকে জামায়াত থেকে দূরত্ব সৃষ্টি করতে বলছে, এবং যেই যুক্তরাষ্ট্র তাদেরকে প্রয়োজনে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা ধানের শীষ নিয়ে নির্বাচন করে হলেও নির্বাচনী বৈতরণী পার হয়ে একটা ভবিষ্যতের রাজনৈতিক নেতার চরিত্র পেতে সহায়তা করছে, সমর্থন দিচ্ছে। দেখেন,
তাসনিম জারা আসলে কে, সেই প্রতিবেদনে তো, সেই বয়ানে তো স্পষ্টতই হাজির করেছে সেই 2016 সালে, মানে কোনো মেকআপ ছাড়া নববধূ হিসেবে প্রথম সারা পৃথিবীর ফ্যাশন ম্যাগাজিনগুলোতে উঠে আসে তাসনিম জারার খবর, এবং সেই আলোড়ন তোলা খবর থেকে একসময় তিনি স্বাস্থ্য ব্লগারে পরিণত হন। আর হঠাৎ করে, জীবনেও রাজনীতি নিয়ে একটি বাক্য উচ্চারণ না করে, তিনি হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হওয়ার পর 2025 সালে স্বস্বামী বিদেশ থেকে এসে জাতীয় নাগরিক পার্টির একেবারে একজন নেত্রী বনে যান এবং প্রধানতম নেতা বনে যান। তো সেই তাসনিম জারার কাছে আমেরিকার ভিসা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ ভুলে গেলে চলে না, এই তাসনিম জারা শুধু যে তার দলের একটি অংশকে আমেরিকার সঙ্গে সংযোগ ঘটিয়ে দিচ্ছেন তাই নয়, সেই সংযোগের ঘটনার পর আক্তার হোসেন আর নাহিদ ইসলাম যখন ক্ষুব্ধ হন এবং দলের পক্ষ থেকে তাদেরকে শোকজ করেন যে কেন তারা কক্সবাজারে আগস্টের 5 তারিখের মতো দিনে, জুলাই ঘোষণাপত্র ঘোষণার সময় না থেকে কক্সবাজার ভ্রমণে চলে গেলেন, তখন তাসনিম জারা কিন্তু সেই শোকজের উত্তর না দিয়ে বরং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলাম আর আক্তার হোসেনের একটা বৈঠক করিয়ে দেন। এই তাসনিম জারা মার্কিন যুক্তরাষ্ট্রের এমনই ঘনিষ্ঠ, কারণ আপনারা তো জানেন, আমি আপনাদেরকে একেবারে সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে দিয়ে বর্ণনা করেছি যে কি করে তাসনিম জারার ব্যক্তিত্বটি গড়ে তোলা হয়েছে এবং কিভাবে তাকে বসানো হয়েছে জায়গা মতো, যাতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি, এই যে বিপ্লব পরবর্তী যে দল তরুণদের গঠিত হয়েছে, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র জনতা তরফের, সেই দলটির সঙ্গে সরাসরি তিনি যাতে একটা সংযোগ সূত্র হিসাবে কাজ করতে পারেন। তো ডাক্তার তাসনিম জারা এই বিষয়টা কিন্তু খুব রাগঢাক করে করেন তাও না, তিনি নেপালে ওই 5ই আগস্টের পর কয়েক সপ্তাহের মধ্যে তিনি কাঠমান্ডুতে আবার গিয়েছিলেন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আঞ্চলিক বড় কর্তার সঙ্গে বৈঠক করতে, এবং সে বৈঠকে তিনি কি বলবো, 2 বগলে করে নিয়ে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরেক বর্ষিয়ান নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তাসনিম জারার অঙ্গুলি হেলনে, কি বলবো, যে বাঘে গরুতে তো এক ঘাটে জল খায় বটেই, আর কে বাঘ আর কে গরু সেটা বুঝতে তো অসুবিধা থাকেই না। তিনি একরকম পুতুলের মতো নাচাতে পারেন, যেমনি নাচাই তেমনি নাচি এই অবস্থা করে তুলতে পারেন, কারণ তার পেছনে এতটা শক্তি, এতটা বল আছে। কাজেই ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন কিনা সেটা যেমন ডক্টর ইউনূসের সাধ্য নাই যে তিনি ঠিক করে দেবেন যে তাসনিম জারা বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে সেদিন উপস্থিত থাকতে হবে, ঠিক তেমনি ডক্টর ইউনূসের সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বা ডক্টর ইউনূসের সাধ্য নাই যে তিনি ঠিক করবেন তাসনিম জারাকে সাথে নিয়ে তিনি নিউ ইয়র্ক যাবেন নাকি তাসনিম জারাকে রেখে যাবেন। তাসনিম জারা নিউ ইয়র্কে সফরে ডক্টর ইউনূসের বিমানে উঠেছেন, একটা সুনির্দিষ্ট বৈঠক, বেশ কিছু সুনির্দিষ্ট বৈঠক যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে, এবং সংযোগ সূত্র হিসেবে এই রাজনৈতিক নেতৃবৃন্দের এবং ডক্টর ইউনূসের সঙ্গে বিভিন্ন সংযোগ ঘটিয়ে দেওয়ার কাজটা করে দিতে পারবেন, বা এই কাজের সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে তাসনিম জারা উঠেছেন নিউ ইয়র্কের প্লেনে। কারণ দেখেন, এমনিতে কিন্তু ডক্টর ইউনূসেরও কোনো এজেন্ডা নাই, কারো সঙ্গে এখনো কোনো বড় ছোট মাঝারি কারো সঙ্গে তার কোনো বৈঠক ঠিক হয় নাই, কিন্তু তিনি রওনা দিয়েছেন 21 তারিখ রাতে, 22 তারিখ গিয়ে পৌঁছবেন নিউ ইয়র্কে, 2 তারিখ কিন্তু তিনি দেশে ফিরবেন। লম্বা সফর, একমাত্র 26 তারিখে একটা ভাষণ দেবেন সাধারণ পরিষদে, আর ওই যে নিজেরাই আয়োজন করেছেন তিনি, তার ওই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে চাকরি দেওয়ার পর, খলিলুর রহমানকে তখন থেকে তার একটা স্বপ্ন ছিল যে তিনি রোহিঙ্গা বিষয়ে বিশ্ব নেতা হয়ে উঠবেন, এবং সেই স্বপ্ন থেকে তার ইচ্ছা ছিল যে, তার অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল খলিলুর রহমানকে যে তিনি কক্সবাজারে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করবেন, আর এই সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে একটা রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। কিন্তু ডক্টর ইউনূসের কপালটাই এমন খারাপ যে এসব হয়ে এখন এসে আসলে রোহিঙ্গা বিষয়ে ডক্টর ইউনূস যা যেসব তথ্য হাজির করতে চাইছেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রত্যাশা আরাকান আর্মিকে সামরিক সহায়তা দেওয়া, আরাকান আর্মির জন্য জায়গা খালি করে দেওয়া, কিন্তু রোহিঙ্গাদেরকে আরাকান আর্মিরা যেহেতু একেবারেই পছন্দ করে না, আর আরাকান আর্মি আর রোহিঙ্গাদের
ভেতর যেহেতু যুদ্ধ চলছে মিয়ানমারের ভেতরে, কাজেই মানে আরাকান আর্মিকে সমর্থন দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে এমন কোনো প্রত্যাশা আশ্বাস দিতে চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো তরফে। আর রোহিঙ্গাদের বিষয়ে এই সময়ে তাদের কোনো সহায়তা বাড়ানোরও কোনো ইচ্ছা নাই। এই অবস্থায় এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক ডক্টর ইউনূস যতটা স্বপ্ন দেখেছিলেন ততটা উচ্চ পর্যায়ের যেমন হয়ে উঠছে না, তেমনি মানে গাজা সংকট থেকে শুরু করে এত এত সংকট যখন বিশ্বের সামনে, তখন ঠিক রোহিঙ্গা সংকট দিয়ে বিশ্বনেতা হয়ে ওঠার স্বপ্নটা, ওই খায়েশটাও পূরণ হবে না কিন্তু ডক্টর ইউনূসের এই সফরেও। তার মানে এই দুটো কাজ, ডক্টর ইউনূসের এক সাধারণ পরিষদে ভাষণ আর নিজেরই তৈরি করা রোহিঙ্গাদের বিষয়ক এক সাইডলাইন বৈঠক, সেই বৈঠকে যোগদান, এছাড়া পুরো সময়টা ফাঁকা। এই পুরো সময়টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানে প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করা, সেসব আলোচনায় মানে এই বিবদমান রাজনৈতিক পক্ষগুলোকে রাজি করানো, আগামীর বাংলাদেশে কি নির্বাচনের দরকার আছে নাকি আসলে আসন ভাগাভাগি করে নেওয়া যায়, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করা। ডক্টর ইউনূসের চাকরি কি আরো লম্বা করা যায়, মানে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হতেই হবে, এই বিষয়গুলো নিয়ে ফয়সালা করা। এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবক ব্যক্তি এবং সংগঠনের সঙ্গে আলোচনা করিয়ে দেওয়া এবং বৈঠক করার সুযোগ তৈরি করে দেবেন তাসনিম জারা। তাসনিম জারাই এই সরকারের এক্ষেত্রে সবচেয়ে বড় সূত্র হয়ে উঠেছেন। দেখুন, না হলে এই সময়ে এই সফর, যখন ঐকমত্য কমিশনের বৈঠক হওয়ার কথা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ঐকমত্য কমিশনের বৈঠক সর্বশেষ শেষ হয়ে গেল, দুই দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং যদি আপনি জাতীয় নাগরিক পার্টিকেও এখনো গুরুত্ব দেন, যেহেতু ডক্টর ইউনূস দেখছেন উনি যতদিন ক্ষমতায় এই গুরুত্ব দিয়ে যেতে হবে, এই জাতীয় নাগরিক পার্টি, এই তিন তরফে কোনো ঐকমত্য হলো না, জামায়াতে ইসলামী রাজপথের আন্দোলনে চলে গেছে। অথচ এখন সকলে নাকি সরকারকে তাদের পূর্ণ সমর্থন জানাতে ডক্টর ইউনূসের সাথে বিজনেস ক্লাসে উঠে পড়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাত কচলাচ্ছেন ডক্টর ইউনূসের সামনে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলছেন যে সরকারের প্রতি যে পূর্ণ সমর্থন আছে রাজনৈতিক দলগুলোর, এটা বোঝাতেই আমরা সাথে যাচ্ছি। মানে কাকে বোঝাতে? কে জানতে চায় যে সরকারের ওপর তাদের পূর্ণ সমর্থন আছে কি নাই? মানে ডিপ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা রেজিম চেঞ্জ অপারেশন চালালো, তাদের বিভিন্ন ব্যক্তিবর্গকে এখন গিয়ে দেখাতে হবে যে তারা এখনো একসাথে আছেন এবং তারপর তারা কি প্রেসক্রিপশন দেয় এ বিষয়ে একটা দর কষাকষি করতে হবে নিউ ইয়র্কে বসে। মানে বিষয়টা কি, মানে কি কারণে হাত কচলাতে হবে আর কি কারণে বা এই ঐক্য দেখাতে সবাই মিলে এত দূরের দেশে 10 দিনের জন্য চলে যেতে হবে, যখন নির্বাচনটা এমনকি পিআর পদ্ধতিতে হবে না প্রচলিত পদ্ধতিতে হবে, এ বিষয়ে ঐকমত্য হয় নাই। শুধু যে তাসনিম যারা প্লেনে উঠে গেছেন তাই না, মানে এই সরকার তো অনেক ক্ষেত্রেই মানে তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জোর খবর যে মানে ডালে না উঠে, মানে ইউনূসের বিমানে না উঠে আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের দরবার প্রধান, মানে উনার আলী রিয়াজ তার দরবার ছেড়ে আগেই নাকি চলে গেছেন আমেরিকায়, কারণ তিনিও তো এই কাজ করে এই সরকারের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন যে কিভাবে আমেরিকার ডিপ স্টেট বা আমেরিকার রেজিম চেঞ্জ অপারেশন পরিচালনাকারী বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, আইআরআই বলি, উড্রো উইলসন সেন্টার বলি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বলি, এদের সঙ্গে কি করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন এ ধরনের অভিযান চালানোর ক্ষেত্রে যারা অভিজ্ঞ সাবেক বর্তমান রাষ্ট্রদূতেরা, বিভিন্ন কূটনীতিকেরা, তাদের সাথে কিভাবে যোগ সাজস বা যোগ করিয়ে দিতে হবে সরকারের বিভিন্ন পক্ষকে। ডক্টর ইউনূস আসলে জানতে চান তার চাকরিটা আর কতদিন আছে। সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়াই সমাধান কিনা সেটা আসলে এমনকি তারেক রহমান, মির্জা ফখরুলও বুঝতে পারছেন না, বিশেষ করে ডাকসু নির্বাচনের পরে যে নির্বাচনে গেলে কি সত্যি তারা জয় নিয়ে আসতে পারবেন নাকি জামায়াতে ইসলামী সেই জয়েও বাগড়া দেবে এবং জামায়াতে ইসলামী সারপ্রাইজ দেখিয়ে দেবে তাদেরকে। জামায়াতে ইসলামীও এখন কোনোভাবেই মানে কোনো আপোষ রফার মাধ্যমে মানে যুক্তরাষ্ট্র চাইবে আর সে কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে আর তাতে মানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে যুক্তরাষ্ট্রের ছক মতো বিএনপি ক্ষমতায় চলে আসবে আর বিএনপি সে সময় তাদের টিকেটে কয়েকজন তাসনিম জারার মতো ব্যক্তিদেরকেও জিতিয়ে আনবেন ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে। এই সমীকরণগুলো এখন এই যে নাহিদ ইসলাম, আক্তার হোসেনদের এনসিপি, মানে যারা
বাদ পড়ে যাওয়ার আশঙ্কার মধ্যে পড়েন, কিংবা জামায়াতে ইসলামী, তারা তো কোনোভাবেই মেনে নিতে রাজি না। কাজেই ডক্টর ইউনূস চাইছেন এই সময়টা তিনি ব্যয় করবেন মূলত এসব আলাপে যে নির্বাচনে কোনো আসন ভাগাভাগির সম্ভাবনা তৈরি করলে একটা একটা শান্তিপূর্ণ পথে নির্বাচনের দিকে যাওয়া যায় কিনা, ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না করতে পারা যায় বা না করা যেতে পারে, যদি এই সরকারকে আরো দীর্ঘায়িত করা যায়, তাহলে সত্যিই এই রাজনৈতিক দলগুলোর ভেতরে তেমন আপত্তি আছে কিনা। কারণ কোন দলেরই তো রাজনৈতিক প্রস্তুতি, জামায়াতে ইসলামী ছাড়া কোনো দলেরই তো কোনো রাজনৈতিক প্রস্তুতি এখনো গোছানোই হয় নাই যে তারা নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই যেতে প্রস্তুত হয়ে যাবে। এই সবগুলো বিষয় মিলিয়ে কি কি ধরনের পথে হাঁটা যেতে পারে, কোন কোন পথ যুক্তরাষ্ট্র অ্যাপ্রুভ করে, এই বিষয়গুলো নিয়ে পুরো আলোচনা পরিচালনায় প্লেনে উঠেছেন ডাক্তার তাসনিম জারা। ডাক্তার তাসনিম জারা জানেন তিনি কোন অ্যাসাইনমেন্ট নিয়ে ডক্টর ইউনূসের সাথে প্লেনে উঠেছেন। ডক্টর ইউনূসও জানেন যে এই তরুণী কার অ্যাসাইনমেন্ট নিয়ে প্লেনে উঠেছেন। সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যত হাত কচলাতে হয় ডক্টর ইউনূসের সামনে, সরাসরি স্মার্টলি একেবারে চোখে চোখ রেখে হাস্যোজ্জ্বল মুখে, যার মুখের হাসি কখনো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের সঙ্গে দেখা যায় না, যেই ডাক্তার তাসনিম জারার হাসি কখনো যখন বিমানবন্দরে অপেক্ষা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সৈয়দ মোহাম্মদ তাহিরের সঙ্গে বসে তখন দেখা যায় না, কিন্তু ডাক্তার তাসনিম জারাকে সহাস্য বদনে কর্মর্দন করতে দেখা যায় ডক্টর ইউনূসের সঙ্গে। আর রাজনৈতিক দলগুলোর বিরাট কোনো ঐক্য যে এখন নাই, ফখরুল তাহের ঐক্য যে হতে পারছে না, তারও একটা পরিষ্কার ছবি কিন্তু ওই দূরবর্তী সোফায় বসে থাকা নেতৃবৃন্দের চেহারাতে পরিষ্কার। ফখরুল ইসলাম আলমগীরকে এমনকি পাশে বসানো হয়েছে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের। সৈয়দ মোহাম্মদ তাহের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি বিমানে বসবেন, গল্প করতে করতে যাবেন, এমন সম্পর্ক তাদের ভেতরে আছে বলে হয়তো সরকারের তরফে মনে করা হয়নি বা এর হয়তো কোনো বাস্তবতা নেই। সে কারণেই এখন সমাধান আবারও বোধহয় আমেরিকাকেই করে দিতে হবে, আর ডাক্তার তাসনিম জারার হাতেই হয়তো আছে সেই সমাধান সূত্র। তিনি জানেন কাকে ডেকে নিয়ে এলে কি পানি পড়া দিলে কোন অসুখ সেরে যাবে।